নমস্কার। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন একটু ডুয়াল থিঙ্কিং, ভীষণ বুদ্ধি, অত্যন্ত ক্রিয়েটিভ, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় গুণ স্থৈর্য। ধীর স্থির পদক্ষেপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু চলার পথে বারবার ভুল হচ্ছে, প্রেশার আসছে, টাকা থাকছে না, মানুষকে ভরসা করছেন কিন্তু মানুষ আপনার সেই ভরসা ধরে রাখতে পারছে না। কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। কেন? জন্মকুণ্ডলিতে কোন যোগ অনুপস্থিত, কোন যোগ থাকলে কন্যা কোটিপতি হতে পারেন, আসুন দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ প্ল্যানেট হলো শুক্র। আর সেই শুক্র স্বয়ং কন্যা রাশিতে এসেই নিচস্থ হয়ে পড়েন। সেখানে যদি একটি নিজভঙ্গ রাজযোগ দেখতে পাওয়া যায়, বুধ এবং শুক্র একত্রে কন্যা রাশিতে অবস্থান করে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কোনো না কোনো ভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে একাদশ ভাবের সম্পর্ক হয়েছে, তাহলে কিন্তু আর ফিরে দেখতে হবে না। জন্মকুণ্ডলিতে যদি শুক্র বৃহস্পতি কম্বিনেশন হয়, অসাধারণ যোগ কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। সপ্তমপতি নবমপতি একত্রে সংযুক্ত হয়ে রয়েছে। আর বৃহস্পতি যদি একটু অ্যাফ্লিক্টেড হয়, একদম ঠিক শুনেছেন, বৃহস্পতি যদি একটু পীড়িত হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার ফলদান ক্ষমতা বর্তমান কলি যুগে বাড়তে দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি বৃহস্পতি এখানে অ্যাজ এ মোটিভেটর কাজ করবে এবং বৃহস্পতির প্রভাবে শুক্রের ফলদান ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শুক্রের এই ফলদান ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার গ্রোথ লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তৃতীয়পতি এবং অষ্টমপতি এই মঙ্গল যদি দুস্থানগত হয়, সেই ক্ষেত্রেও কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ রেজাল্ট আসতে পারে। বিপরীত রাজযোগ তার প্রভাব কন্যা পাবেন, কিন্তু এক্ষেত্রে লগ্নকে অত্যন্ত স্ট্রং হতে হবে। মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে বিপরীত রাজযোগের ফল প্রাপ্ত হতে গেলে রাশি বা লগ্নের অতি বলবান হওয়া অত্যন্ত জরুরি। লগ্নপতি বা রাশির অধিপতি তিনি যদি বর্গোত্তম হন, তিনি যদি তুঙ্গক্ষেত্রস্থ হন, তাহলে কিন্তু এই বিপরীত রাজযোগের পজিটিভ রেজাল্ট আমরা সহজেই পেতে পারি। অন্যথায় এই বিপরীত রাজযোগ কিন্তু আপনাকে ধসিয়ে দিতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটি ভীষণ পজিটিভ যোগ হলো শনি চন্দ্র যোগ। সাধারণত এই যুগে মানুষ একটু ডিপ্রেশনে চলে যান, ঠান্ডা লাগার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, পারবো না, হবে না, হতাশ, পারছি না, এরকম বিভিন্ন ধরনের মেন্টালিটি তাদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি এই যোগ যদি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকে, আর এটাকে যদি কন্যা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারে, তাহলে মাথার মধ্যে একটাই চিন্তা আসে, খাটবো আর আয় করবো, পরিশ্রম করবো আর টাকা পয়সা আসবে, গ্রোথ তো আসবেই, কিন্তু তার আগে একটু তো খাটতে হবে। বিনা পরিশ্রমে গ্রোথ কোথা থেকে আসবে? এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়া প্রত্যেকটি কন্যা রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু আজ না হোক কাল দাঁড়াবেন, জীবনে শাইন করতে পারবেন তারা। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতি যোগ রয়েছে, তারাও কিন্তু ব্যবসার মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে উন্নতি আসা কিন্তু বিশেষ কঠিন নয়। আরো একবার বলবো, অত্যন্ত সেন্সিটিভ রাশি এই কন্যা, ভীষণ ভাবে ইমোশনাল। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যার আগমন হয় অতি দ্রুত, অত্যন্ত দ্রুত সমস্যায় পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। সাকসেস যেমন দ্রুত, গ্রোথ যেমন অতিরিক্ত দ্রুত, তেমনি পড়ে যাওয়া, ধসে যাওয়া, বিধ্বংস হওয়া এটাও দ্রুত। আর মজার বিষয় হলো, এখান থেকে রিকভারি সেটাও কিন্তু অত্যন্ত দ্রুত। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের জীবনে পরিবর্তন আসতেই পারে, নেগেটিভ পরিবর্তন আসতে পারে, কিন্তু কন্যা এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন, কন্যা সেখান থেকে নিজেকে রিকভার করতে পারবেন, 100% পারবেন। এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা এগোবেন। জীবনের জন্য দরকার একটা সঠিক পরিকল্পনা। আমরা সবাই জানি যে একটা সার্টেন ডেজ পরে আমরা আর থাকবো না এই পৃথিবীতে, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, আজকে আমরা আছি, আজকের এই দিনটিকে আর একটু সুন্দর করে তুলতে পারি। আজকে আমরা, আপনারা অর্থাৎ যারা বন্ধু রয়েছি আমরা, তারা একসঙ্গে থাকতে পারি, ভালো থাকার একটা রাস্তা খুঁজে বার করতে পারি। আর এই ভালো থাকার রাস্তাটাকে খুব ইজি করে দিতে পারে জ্যোতিষশাস্ত্র। আপনার জ্যোতিষ বন্ধু, আপনার জ্যোতিষ পরামর্শদাতা। যোগাযোগ করুন সরাসরি আজই। কেন কষ্ট ভোগ করব, কেন ভালো থাকবো না,
এই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আর ভালো থাকার চেষ্টা অবশ্যই করুন। সবাই ভালো থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার।